অ্যাম্পিয়ারই দেওয়া আছে। দিয়ে জিজ্ঞেস করেছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। অলরেডি আমি কি বলেছি যে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার হচ্ছে গিয়ে ফল্ট কারেন্ট আর কি বলে পিক আপ কারেন্টের রেশিও। তো পিক আপ কারেন্ট আর ফল্ট কারেন্ট এই দুটো যদি আমি এই কোশ্চেনের ডেটা থেকে বের করে নিতে পারি তাহলেই আমার কাজ শেষ। আচ্ছা, তো আমাকে কি কি তাহলে বের করতে হবে? ফল্ট কারেন্ট বার করতে হবে আর পিক আপ কারেন্ট বার করতে হবে। আচ্ছা, এবার ফার্স্টে আমরা ফল্ট কারেন্টে আসি, ঠিক আছে? তো ফল্ট কারেন্টে আসার আগে এই ছবিটা একটু দেখো। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি রিলে কিভাবে অপারেট করে তার মেকানিজম, তার ডিটেলসে আমি যাচ্ছি না। তো ধরো সার্কিট ব্রেকার সিস্টেমে ধরো কোনো ফল্ট হয়নি এখন। তো সার্কিট ব্রেকার তো এখানে নর্মাল ক্লোজ থাকবে। তো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই কিন্তু সিটির প্রাইমারি দিয়ে ফ্লো হবে অ্যাকচুয়ালি। আর সিটির সেকেন্ডারি দিয়ে যে কারেন্টটা সেটা আসছে হচ্ছে কি রিলে কয়েলে, তাই না? তার মানে মোট কথা ফল্ট কারেন্টটার জন্য যে কারেন্টটা রিলে কয়েলে ফ্লো হবে সেই কারেন্টটাকে আমাদেরকে নিতে হবে। আর সেই কারেন্টটা কত সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে। অনেকে ভুল করে 2000 অ্যাম্পিয়ারটাই ফল্ট কারেন্ট থেকে ফর্মুলাতে ফেলে দিয়ে চলে আসে। আরে ভাই, ফল্ট কারেন্ট যে 2000 অ্যাম্পিয়ার দেওয়া আছে এখানটায় সেটা কিন্তু মেন লাইনের কারেন্টটা। মেন লাইনের কারেন্ট হচ্ছে 2000 অ্যাম্পিয়ার। বাট ফল্ট কারেন্ট আমার কোথাকার লাগবে? ওই ফল্ট কারেন্টের জন্য সিটিতে যে মানে সিটি সেকেন্ডারি থ্রুতে রিলে কয়েলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কিন্তু আমার লাগবে। তাহলে সেই কারেন্ট আমাকে ফার্স্টে বার করে নিতে হবে। তো সেই যে ফল্ট কারেন্টটা আমাদের সিটি সেকেন্ডারিতে ফ্লো হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রিলে কয়েলে যাচ্ছে, তার ভ্যালু কত হবে? 2000 ইন্টু, এখানে আমাদের কারেন্ট রেশিও বলে দেওয়া আছে, সেকেন্ডারির কারেন্ট কত? 5, এটা ইন্টু 5 ডিভাইডেড বাই 400 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টটা এটা ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি রিলে কয়েলের মধ্যে দিয়ে। ভাগ করে নাও, তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা 25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট। কোথাকার ফল্ট কারেন্ট? না, যেটার জন্য সিটির সেকেন্ডারিতে কারেন্টটা বা রিলে কয়েলের মধ্যে ফল্ট কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে কি এটা। আচ্ছা, ফল্ট কারেন্ট তো আমরা পেয়ে গেলাম। আমাদের প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারে কি বলেছিলাম? ফল্ট কারেন্ট বাই পিক আপ কারেন্ট। তো ফল্ট কারেন্ট আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমি কিন্তু অনেক এক্সপ্লেন করলাম যে এটাকে কেন আমরা ইউজ করছি না ফল্ট কারেন্ট হিসেবে, কারণ এটা মেন লাইনের কারেন্ট, এটা রিলে কয়েলের কারেন্ট কিন্তু নয়। নেক্সট আমাদেরকে এবার বার করতে হবে হচ্ছে গিয়ে পিক আপ কারেন্ট। আচ্ছা, একটু আগেই পিক আপ কারেন্ট সমান আমরা কি দেখেছিলাম? আমি আর নতুন করে ফর্মুলা লিখছি না এখানটায়। পিক আপ কারেন্ট সমান কি দেখেছিলাম? না, সেখানে আমরা দেখেছিলাম সেকেন্ডারিতে যে রেটেড কারেন্টটা ফ্লো হবে, সেকেন্ডারি রেটেড কারেন্ট কত? সেকেন্ডারি রেটেড কারেন্ট হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার। বেশ, ইনটু কারেন্ট সেটিং। কারেন্ট সেটিং কত বলা আছে? 50%। তো 50% কে ফ্র্যাকশনে লিখলে 50/100। পিক আপ কারেন্ট কি ছিল? রেটেড সেকেন্ডারি কারেন্ট আর আমাদের ইনটু কারেন্ট সেটিং। তো ঠিক আছে, করে নেওয়া যাক। তাহলে 5×5 = 25/10, তার মানে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার আমাদেরকে বের করতে হবে পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। তো প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার মানে কি? ফল্ট কারেন্ট যেটা পেলাম সেটা সেটা কত? 25 অ্যাম্পিয়ার। আর পিক আপ কারেন্ট কত? 2.5। কাটাকুটি করে নাও। নিচে 2.5 কে যদি আমি 25 লিখি, উপরে একটা 10 চলে যাবে। তো আলটিমেটলি আসবে 10। আলটিমেটলি অ্যান্সার আসবে আমাদের এখানে 10। যে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি কত? 10। তো এবার আমি চেক করে নিই। 2000 ইন্টু 5/400, 405 2000, 5×5 = 25 অ্যাম্পিয়ার। আর এদিকে পিক আপ কারেন্ট বেরিয়েছে হচ্ছে 5 ইন্টু 50/100, আড়াই, তাহলে 25/2.5, আলটিমেটলি আসছে আমাদের 10। তাহলে এখানে যে অপশনটা কারেক্ট হবে দ্যাট ইজ নান অফ দ্য অ্যাবাভ।